সুহি, এই ক্ষেতটার কথা মনে আছে তোমার? মনে থাকবে না আবার? আমরা তো গত বছর এখানেই পটল তুলছিলাম। কিন্তু এখানে কিন্তু একটা বিস্ময়কর ঘটনা ঘটছিল। কি বলছি সেটা, এই যে দেখো যে এখানে কি পটল লাগানো হয়েছে। ওই যে ওখানে তোমার যেটা আছে লাল শাক বোনা হয়েছে পটলের ক্ষেতে, নিচে এখানে হচ্ছে মূলা আছে। হ্যাঁ, মূলা আছে। কিন্তু একটা জিনিস দেখো সুই, কি এখানে যে ক্ষেতের মালিক উনি বলেছিল এক পাখি মানে 1 বিঘার একটু জমি বেশি আছে, গত বছর এখানে পটল চাষ করা হয়েছিল। একজন কৃষক নুরুল ইসলাম উনি জানিয়েছিলেন যে এই ক্ষেত থেকে উনি, সেই বিষয়টা একটু বলবো, বিস্ময়কর ঘটনা আছে। তারপর তুমি দেখো সুই, খুব বেশি না কিন্তু কয়টা মানে অল্প কয়েকটা গাছ পটলের চারা, ঠিক না? কিন্তু এটাই পুরোটা ছড়া যাবে, পুরো মাচা ছড়ায় যাবে, মাচা ভরে থাকবে। মানে এইটাই হচ্ছে বিস্ময়কর। আমরা যদি সে পুরনো ছবি পাই দিয়ে দিব। কিন্তু আমি যে জায়গাটা বিস্মিত, কি এই কয়টা গাছ থেকে এই এক পাখি জমিতে যে পটল হবে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখো, ওনার কিন্তু এবছরও কোনো খরচ হয়নি। কারণ পটল চাষ সম্পর্কে তো আমি জানতাম না, যেটা জানলাম যে এটা কিন্তু লাগাইতে হয় না, একটু শেকড় থেকেই আবার গজায়। হ্যাঁ, এবং এইগুলো হচ্ছে কি এই বাঁশগুলো, এগুলো গত বছরে ছিল। হ্যাঁ, পুরনো বাঁশ, মানে নতুন করে এখন খরচ নেই, খরচ হয়নি ছাড়া আর কি। সুই, এই ছোট্ট ক্ষেত থেকে, প্রায় এক পাখির একটা ক্ষেত থেকে গত বছর কৃষক নুরুল ইসলাম প্রায় 13 লাখ টাকার পটল বিক্রি করেছিল। আমরাও চাই এবারও আরো বেশি লাভ করুক, কারণ কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, আর দেশ বাঁচলেই আমরা ভালো থাকবো।